নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। 25শে জুন দক্ষিণ কলকাতার ল কলেজে ঘটে গেল এক নারকীয় ঘটনা। এক ছাত্রীকে কলেজ চত্বরে সরকারপন্থী ইউনিয়নের দুষ্কৃতীরা নির্মমভাবে গণধর্ষণ করে। আর ঠিক সেই ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া আদালত চত্বরে গর্জে উঠল আইনজীবীরা। নাক্কারজনক যে ঘটনা, যে কিছুদিন আগে একটা কালিয়াগঞ্জে উপনির্বাচন হলো, উপনির্বাচনে শাসক দল তারা বিজয়ী হলো, এটা কোনো স্বাভাবিক ব্যাপার। তারপরে যে জিনিসটা হলো, বিজয় উল্লাস করতে গিয়ে অন্য যারা বিরোধী দলের সমর্থক তাদের বাড়িতে বোমা ছুড়ে 9 বছরের একটা শিশুকে হত্যা করলো। তারপরেই আমরা দেখলাম যে কলকাতার বুকে আমাদের যে ল কলেজ বিগত 12 বছর ধরে কোনোরকম কোনো নির্বাচন না করে ওই কিছু অছাত্র যারা সমাজের ক্রিমিনাল, যারা সবচেয়ে নির্দিষ্ট সময় লোক, তাদেরকে কলেজের মাথাতে বসিয়ে এরকম জঘন্যতম কাজ করায়। আজ AILU অর্থাৎ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হলো প্রতিবাদ সভা ও বিক্ষোভ বাঁকুড়া কোর্ট চত্বরে। আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে বাঁচাতে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি আগামী দিনে আমাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে কলেজে গিয়ে পড়াশোনাটা করতে পারে, ধর্ষিতা হয়ে আমাদের বাড়িতে ফিরে না আসে, সেই লড়াইটা করতে আমরা পথে দাঁড়িয়েছি। খুব পরিষ্কার কথা, অভয়াকাণ্ডের এখনো 1 বছর পেরোয়নি। আমরা দেখেছিলাম 1 বছর আগে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। একটি ডাক্তারি ছাত্রীকে তারই কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছে। 1 বছরের মাথায় আমরা দেখলাম আইন কলেজের একজন ছাত্রীকে ইউনিয়ন রুমের কাছে টেনে নিয়ে গিয়ে তৃণমূলের কিছু নেতা তাকে ধর্ষণ করলো। পশ্চিমবঙ্গে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি যেখানে দাঁড়িয়ে আজ কেউ সিকিওর নয়, কারো জীবন সিকিওর নয়। আপনাদের মনে আছে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের কথা, যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবাই আশা করেছিল যে মহিলা মুখ্যমন্ত্রী তিনি একটা স্মল স্টেপ নেবেন, কিন্তু তার মুখ থেকে যে কথাটা বেরিয়ে এসেছিল সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম, আশঙ্কা করেছিলাম এই পশ্চিমবঙ্গে কালো দিন নেমে আসবে। তিনি বলেছিলেন এটা একটা ছোট ঘটনা। সেই দিনে ধর্ষকরা, অপরাধীরা বুঝে গিয়েছিল এই সরকারটা হচ্ছে আমাদের নিজেদের সরকার, আমাদের ব্যক্তিগত সরকার। আমরা এই সরকারের আমলে যা খুশি করতে পারি, আমাদের কোনো শাস্তি হবে না। তারপরে একের পর এক ঘটনা আমরা দেখেছি। আপনার মনে আছে নিশ্চয়ই বগটুয়ের ঘটনা। বগটুয়ের তৃণমূল ঘরের একটি পরিবার, তাদেরকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যা করেছিল তৃণমূলীরাই। সুতরাং আপনি তৃণমূল করতে পারেন, আপনি শাসক দল করতে পারেন, কিন্তু আপনার জীবন সিকিউর নয়। এই যে কসবাতে যে ঘটনাটা ঘটেছে, এই কসবাতে যে ঘটনাটা ঘটেছে, যে মেয়েটি আক্রান্ত হয়েছে তার বাবাও তৃণমূলেরই সদস্য। এই প্রতিবাদে সভাপতিত্ব করেন কমরেড সৌভিক বিশ্বাস, AILU এর বাঁকুড়া কোর্ট ইউনিট সম্পাদক, এবং বক্তব্য রাখেন কমরেড নীলাঞ্জন দাশগুপ্ত, সেন্ট্রাল কমিটির সদস্য, কমরেড অমিতাভ ঘোষ, জেলা সম্পাদক, এবং কমরেড সুব্রত চক্রবর্তী, জেলা কমিটির সদস্য। ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে কালিয়াগঞ্জে খুনিদের গ্রেফতার করতে হবে। এই পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতার বিরুদ্ধে সমস্ত মানুষ এই দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? অপদার্থ এই অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গণধর্ষণ কাণ্ডে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।